বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখে বেহেশতে দর্শন করিলেন। তথায় তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতা বসিয়া চলার শব্দ শুনিতে পাইলেন। ভোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, তোমার এমন কি আমল রহিয়াছে যাহার বদৌলতে জান্নাতে আমার সঙ্গে সঙ্গে চলিতেছিলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিবারাত্রি যে কোনো সময় যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করিয়া লই, সাধ্যমতো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করিয়া থাকি। সাফেহী বলেন, ফজরের নামাজ ত্যাগকারীকে ফেরেশতাগণ হে ফজর এবং জোহরের নামাজ ত্যাগকারীকে এ খাসির অর্থাৎ ক্ষতিগ্রস্ত, আসরের নামাজ ত্যাগকারীকে হে আসি অর্থাৎ নাফরমান, মাগরিবের নামাজ ত্যাগকারীকে হে কাফের এবং এশার নামাজ ত্যাগকারীকে হে আল্লাহর হক নষ্টকারী বলিয়া আখ্যায়িত করিয়া থাকেন। আল্লামা সারানি বলেন, এই কথা বুঝিয়া লওয়া উচিত যে যাহা মুসিবত এমন প্রতিটি বস্তি হইতে হটাইয়া দেওয়া হয় সেখানকার লোকজন নামাজি, পক্ষান্তরে মুসিবত অবতীর্ণ হয় এমন সব বস্তির উপর যেখানকার লোক নামাজি না। এই বস্তিসমূহে ভূমিকম্প, বজ্রপাত, বাড়িঘর ধসিয়া পড়া মোটেই আশ্চর্যের বিষয় নয়। আবার কেহ যেন এই ধারণা না করে যে আমি তো নামাজি, অন্যরা পড়ুক বা না পড়ুক তাতে আমার কি। কারণ বালা মুসিবত যখন হয় তখন পাইকারি ভাবে হয়। একদিন জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আমাদের মধ্যে নেককার লোক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, অন্যায়ের প্রাধান্য হইয়া গেলে ভালো মন্দ সকলেই ধ্বংস প্রাপ্ত হইবে। কারণ সৎকাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, বিরত রাখা সব নেককার লোকদের অপরিহার্য কর্তব্য।